বন্ধুরা, আজকে বানাবো পেঁয়াজ কলি দিয়ে মৌলা মাছ দিয়ে চচ্চড়ি। মৌলা মাছের সাথে পেঁয়াজ কলিটা ভীষণই ভালো যায়। দেখতে থাকুন। মৌলা মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ফ্রাই করব। মৌলা মাছগুলো ফ্রাই হচ্ছে। এটা ফ্রাই করার একটা কায়দা হচ্ছে, মাছগুলো দিয়ে আপনি প্রথমে নাড়বেন না, তাহলে মাছগুলো সব ঘেটে যাবে। কিছুটা শক্ত হওয়ার পরে তখনই আমি এটাকে নাড়াবো। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে মাছগুলো শক্ত হয়ে যায়। দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। একটা মাছও গায়ে লেগে নেই, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ফ্রাই হলো। এটাতে অন্য কিছু ফোড়ন দেওয়ার দরকার নেই, কোনো মশলা। প্রথমে রসুন দিলাম, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ফ্রাই হবে। পেঁয়াজ আধা আধা হলে আমি আলুগুলো, নতুন আলু তুলে খোসা না ছাড়িয়ে আমি ফ্রাই করব। টুকরো করে দিলাম। কোনো কোনোতে রান্নাতে খোসা সমেত দিলেই বেশি ভালো লাগে। ফ্রাই হোক। এইবার আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো, দিয়ে এটা ফ্রাই করব। এর সাথে দিয়ে দেবো নুন আর হলুদ। এটাকে ভালো করে কষে নিতে হবে। তারপরে জল, অল্প গরম জল দেব। প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি গরম জল দেব পরিমাণ মতো, এবং এর ওপরে আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। পেঁয়াজ কলি তরকারি সবজি আমার রেডি। রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউবে থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করা না থাকলে। এবং কমেন্ট বক্সে অবশ্যই, বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বাঙালির একটি অতি জনপ্রিয় পেঁয়াজকলি দিয়ে মৌলা মাছ, এবং ভীষণই টেস্টি একটি পদ। এটি ভাতের সাথে ভীষণ ভালো যায়, এবং এটা রুটি দিয়েও খাওয়া যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।